ঈদ উল ফিতর সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের যাত্রা। প্রতি ঈদেই যাত্রীদের সবচেয়ে বড় অংশ ভরসা রাখেন সড়কপথে। তবে এবার শুরু থেকেই ছিল জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের শঙ্কা। এতে ঈদযাত্রা কতটা স্বস্তির হবে তা নিয়েও ছিল অনিশ্চয়তা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে কথা হয় দূরপাল্লার কয়েক বাস যাত্রীর সাথে, যাদের গন্তব্য বগুড়ায়। এই যাত্রীদের অভিযোগ, গন্তব্য অনুযায়ী টিকিট না দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে আরও দূরের স্টেশনের টিকিট। এক্ষেত্রে তাদের বাড়তি গুনতে হচ্ছে 500 টাকা পর্যন্ত। বগুড়ার কোনো গাড়ি নেই, সব নওগাঁ, এবং যেতে হলে নওগাঁর ভাড়া দিয়ে যেতে হবে। নওগাঁর গাড়ি আছে 680 টাকা ভাড়া, আর আমাদের বগুড়ার ভাড়া হলো 550 টাকা। বাধ্য হয়ে আমাদের নওগাঁর ভাড়াটাই দিতে হচ্ছে। অ্যাডভান্স টিকিট যেটা 550 টাকা, সেটা আমার নেওয়া হয়েছে প্রায় 900 টাকা। একই চিত্র দেখা গেল গাবতলী বাস টার্মিনালেও, যেখানে যশোরের যাত্রীদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে চুয়াডাঙ্গা বা সংশ্লিষ্ট বাসগুলোর শেষ গন্তব্যের টিকিট। আবার ফরিদপুরগামী যাত্রীদের কিনতে হচ্ছে পিরোজপুর জেলার টিকিট। ঢাকা টু ফরিদপুরের বাস অ্যাভেলেবেল না, ওনারা বলছেন যে পিরোজপুরের দূরপাল্লার একটা বাস আছে, ওখানে টিকিট গেলে ওনারা আমাকে ফরিদপুরে নামিয়ে দিয়ে যাবে। তখন টিকিট পাওয়া যাচ্ছে না, তো অনেক রিকোয়েস্ট করার পরে একটা টিকিট ম্যানেজ করা গেছে, তখন তো আলটিমেটলি বেশি টাকা নিচ্ছে। তবে পরিবহন কর্তৃপক্ষ এই অভিযোগের বিপরীতে দিচ্ছেন নানা অজুহাত। বলছেন তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, তবে শেষ গন্তব্যের যাত্রী না হলে লোকসানে পড়তে হবে তাদের। বগুড়া যেগুলো গাড়ি ছিল আগে বিক্রি হয়ে গেছে, বুঝছেন। যেহেতু দুটা গাড়ি আমরা এক্সট্রা যেটা ছাড়তেছি সেগুলো মনে করেন নওগাঁ। এই খালি অনুপাতে আমাদের গাড়ি তো সেই স্টপেজে যাবে, কিন্তু রাস্তায় নামবে, তারা সেই স্টপেজের ভাড়া দিয়ে যেতে হবে। আমার তো ওখান থেকে আর লোকাল কোনো যাত্রী ওঠানোর স্কোপ আমাদের নাই। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি তেলের সংকট এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। পাম্পে তেল নিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাসগুলোকে। এতে অনেক বাস সময় মতো রাস্তায় নামানো যাচ্ছে না। তেলের খুব সংকট হয়ে গেছে আমাদের। আমরা 4 দিন হচ্ছে আজকে বসে আছি, 4 দিন অ্যাক্টিভ মারবে আসে। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা জ্যাম খাটার পরে আবার আমাদের যে পরিমাণ তেল লাগবে এই পরিমাণ তেল আমরা ভরতে পারতেছি না। 100 লিটার তেল লাগে, পাম্পে আপনার 60 লিটার 70 লিটার তেল দেয়, তাহলে কিভাবে যায় আসে? শুধু বাসই নয়, ঈদকে সামনে রেখে বাড়ছে রেন্টে কারের চাহিদাও। পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য অনেকেই ভাড়া নিচ্ছেন ব্যক্তিগত গাড়ি। তবে রেন্টে কার মালিকরা বলছেন জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী গাড়ি দিতে পারছেন না তারা। তেল দিচ্ছে আমার 10 লিটার করে দৈনিক, 10 লিটার তেল দিয়ে আমি চট্টগ্রাম ভাববেন কীভাবে করবো। আমরা যাত্রীর চাহিদা অনুসারে আমরা গাড়ি দিতেও পারতেছি না, আর আমরাও ঠিকমতো ভাড়া মারতে পারতেছি না। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।